এই যে ভাই, আপনি দেখছেন যে নদীর পাড়পাড়ায় সব সময় আসি আর নিরিবিলি একা একা বসে থাকেন। ভাই এই নদীর সাথে জড়িয়ে আছে আমার জীবনের এক করুণ কাহিনী। এই নদীতে আমি আমার সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি। নদীতে মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছেন, কি হারিয়ে ফেলেছেন? এই নদীতে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। বাবা হারিয়েছেন কিভাবে, কি কি ঘটনাটা বলতে পারেন? সেটা ছিল আরো 35 বছর আগের ঘটনা, যখন আমার বয়স 14 থেকে 15। সেই সময়কার কথা। আমার বাবা ছিলেন একজন কৃষক। কৃষি কাজ শেষ করে মাঝে মধ্যে নদীতেও যাইতেন। তো আমাকে একদিনকার সঙ্গে করে নিয়ে নদীতে আসার জন্য নৌকাতে আসলেন। সেদিন ছিল মাঘ মাসের ঝড় তুফানের দিন, উত্তরালি বাতাসের। তা আমরা খাল থেকে নৌকা ছেড়ে যাওয়ার পরে যখন এই যে চরটা দেখেন না, এরকম বরাবর যখন গেছি, তখন একটা বাতাসের চাপ এসে আমাদের নৌকাটা ডুবে যায়। তখন নৌকাটা ছিল লোহা কাঠের নৌকা, নৌকাটা পানির নিচনে চলে গেছে। আমাদের সদস্য ছিল 5 জন। 5 জনের ভিতরে 3 জন আমরা নৌকার গুদামটা ভাসিয়া উঠতে গুদামটা ধরিয়া ছিলাম, আর 2 জন জালের ফুলের দড়িয়া অন্যদিকে চলে গেছে। আমরা কইতারি না কোন দিকে গেছে। 3 জনের ভিতরে আমার বাবা, আমি আর একজন। তো এই 2-3 ঘন্টা পানিতে থাকার পরে আমার বাবা শীতে অবশ হইয়া একেবারে সোজা হয়ে গেছে। এখন বাঁচতে বাঁচতে যায় গিয়া পরে আমি টাইনে টাইনে গুদামের উপরে রাখি। এক সময় বড় একটা ঢেউ এসে আমার হাত থেকে ছুটে আমার বাবা চলে যায়। যখন একটু দূরে গেছে গিয়া ঢেউর টানে, তখন আর দেখতে পাই নাই, আর আনতেও পারি নাই। একটু পরে একটা নৌকা এসে আমাদেরকে তোলার পরে আমি বললাম যে আমার বাবা একটু আগে এই পাশে চলিয়া গেছে, আমার হাত থেকে ছুটিয়া আপনারা একটু দেখেন। তারা অনেক ঘোরাঘুরি করিয়া দেখলো, তারা আর পাইলো না। শেষ পর্যন্ত আমার বাবার লাশ আমরা আর কোনোদিনই পাই নাই। সেখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি প্রায় দিনই শুক্রবারে সময় পাইলে এই নদীর পাড়ে এসে বাবার জন্য কান্দি এবং বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন বাবাকে জান্নাত দান করে। তাহলে তো ভাই আপনার মনে অনেক দুঃখ কষ্ট, তো আমরা তো বুঝতে পারি নাই। তো আমরাও দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আপনার বাবাকে এমন জান্নাত দান করে। জি ভাই। তো বন্ধুরা, আপনারা সকলও আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করেন।